বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে তারুণ্য অধিকার সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন এনসিপি থেকে মনোনয়ন ফরম তুলেছেন আলোচিত এক রিকশা চালক। এতে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচন করতে পারেন যদি কোনো বিধিনিষেধ না থাকে তার বিরুদ্ধে। আমার আপত্তির জায়গা হলো শেখ হাসিনার যে ন্যারেটিভ। শেখ হাসিনা বিগত 15 বছর ঘুম থেকে উঠেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়া নিয়ে খোঁটা দিতেন, কটাক্ষ করতেন। এমনকি বেগম খালেদা জিয়ার লিভারের সমস্যা দেখা দিলে তখন শেখ হাসিনা বলেছিলেন যে মদ খেয়ে লিভার নষ্ট করেছেন বেগম খালেদা জিয়া। এতিমের টাকা মেরে খাওয়া নিয়ে কটাক্ষ এবং মদ খেয়ে লিভার নষ্ট করার মতো মিথ্যা অপবাদ এদেশের শিক্ষিত সমাজ কিংবা সুশীল সমাজের প্রতিনিধি এমনকি সাধারণ মানুষও ভালোভাবে নেয়নি, বরং সবাই ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতেন। ঠিক একইভাবে শিক্ষার্থীদের রাজাকার বা রাজাকারের সন্তান বানানোর ফলেই কিন্তু শেখ হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বা শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে সেই রিকশা চালককে দেখলাম নমিনেশন ফরম উঠানোর পর শেখ হাসিনার স্টাইলে বক্তব্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মেনশন করে বলেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েও সংসদে গেলে আমি কেন যেতে পারবো না। এভাবে শেখ হাসিনার মতো করে বক্তব্য দিচ্ছেন এই রিকশা চালক সুজন। পাশে বসে এনসিপির শীর্ষ নেতারা হাততালি দিচ্ছেন। অথচ তাদের উচিত ছিল এই বক্তব্য করার বা এই মন্তব্য করার সাথে সাথে তাকে থামিয়ে দেওয়া এবং তার বক্তব্য প্রত্যাহার করা, কিন্তু তারা সেটি করেননি। এনসিপির ভাইদের বলি, শেখ হাসিনার পথে হাঁটিয়েন না। চরিত্রহরণ কিংবা মিথ্যা অপবাদের রাজনীতি কখনো ভালো কিছু বয়ে আনবে না। ফ্যাসিবাদী আমলে আমরা যখন পল্টন বা প্রেস ক্লাব এলাকায় মিছিল মিটিং করেছি তখন রিকশা চালক সুজন সহ অনেকেই রিকশা নিয়ে আমাদের মিছিলে যুক্ত হতো, কিংবা সমাবেশের পাশে রিকশা থামিয়ে নূর ভাই সহ গণ অধিকার পরিষদের নেতাদের বক্তব্য শুনতো। আবার পল্টন এলাকায় কিছু রিকশা চালককে সংগঠিত করে বিএনপি মাঝের মধ্যেই রিকশা মিছিল করাতো, যা বিএনপির পেজ থেকে লাইভও হতো। ভাত ও ভোটের অধিকারের দাবিতে প্লে কার্ড নিয়ে করা সেই রিকশা মিছিলগুলো প্রায়ই পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছিল বা দিত। এই রিকশা চালকগুলোর অনেকেই বিএনপির কর্মী ছিল। তারা কখনো আমাদের দলের মিছিলে, কখনো গণতন্ত্র মঞ্চের মিছিলে কিংবা কখনো বিএনপির মিছিলে রিকশা নিয়ে যুক্ত হতো। এই রিকশা চালকরা গ্রামে আওয়ামী লীগের অত্যাচারের ফলে টিকতে না পেরে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করে। অভ্যুত্থানের সময় সেলুট দিয়ে ভাইরাল হওয়া সুজনকে একটি রাজনৈতিক দল নমিনেশন দিয়েছে। তারা তাকে সংসদে পাঠাতে চায়। আমি বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছি, কিন্তু তাকে অন্য দলের কাছে শত্রু বানাতে এতিমের টাকা মেরে যদি কেউ সংসদে যেতে পারে, আমি কেন নয়? এই বক্তব্যগুলো শিখিয়ে সুজনকে রাজনীতির ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা মোটেও নতুন বন্দোবস্ত নয়, বরং সুজনের প্রতি দলমত নির্বিশেষে যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল সেটা নস্যাৎ করার চেষ্টা। সুজনরা শ্রমিক প্রতিনিধি হিসেবে সংসদে যায়, শ্রমিকদের নিয়ে কথা বলুক। এই জন্য আগে সুজনদের প্রশিক্ষণ দেওয়া দরকার বা প্রশিক্ষণ দেওয়া হোক, কিন্তু তাদেরকে ব্যবহারের পণ্য বানিয়ে তাদের প্রতি দলমত নির্বিশেষে মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসা নষ্ট করা এই কেমন নতুন বন্দোবস্ত? এদেরকে আমরা দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসি, আর এই ভালোবাসা নতুন কোনো বন্দোবস্তর নামে নষ্ট করবেন না। সুজনের জন্য শুভকামনা, ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আমি তার সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে দেখার ও শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।